রান্না করা হচ্ছে সিটির হাটে বিখ্যাত কালাভুনা। ভিউয়ার্স, মানিক মিয়ার দোকানে আমরা এখন অলরেডি রয়েছে এবং দেখতে পাচ্ছেন একটি বড় কড়াইয়ে সেখানে 20 থেকে 25 কেজি মাংস রান্না হচ্ছে। সিটির হাটে আজকে আমি দুপুরে খেতে যাব, কিন্তু তার আগে বন্ধ গেটে ট্রেন আসার কারণে যথেষ্ট সময় সেখানে নষ্ট। তারপর অবশেষে সিটির হাটে আসলাম। ভাইরে ভাই, সিটির হাটে আমি মানিক মিয়ার দোকান ঢুকতে গিয়া আমার যুদ্ধ করা লাগছে। এতটাই মানুষ এবং গরুর ভিড় ছিল যেখানে যাওয়াটা খুবই মুশকিল এবং জটিল। ভাই সরেন সরেন সরেন, তাই আমি শর্টকাট রাস্তা খুঁজছিলাম। এদিক দিয়ে যাওয়া যাবে? তবে এই হাটের কোনো সোজা শর্টকাট রাস্তা নেই। রাজশাহী সিটির হাট সপ্তাহে 2 দিন, রবিবার এবং বৃহস্পতিবার। রবিবার এবং বৃহস্পতিবার এই সিটির হাটে হাজার হাজার গরু নামে গায়, বাছুর, বকনা, ছোট বড় দামড়া সব রকমের গরু পাওয়া যায় এই হাট। অবশেষে আমরা মানিক মিয়ার দোকানে আসলাম। দেখলাম অলরেডি তাদের রান্না বান্না শুরু হয়ে গেছে এবং ব্যাচকিনও শুরু হয়ে গেছে। এখানে অনেক মানুষ অলরেডি খাইতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো মানিক মিয়া অ্যাক্সিডেন্ট করছে। কারণ সে বাইকে অ্যাক্সিডেন্ট করে তার হাত ভাঙাই দিছে। এই যে মুরব্বিটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তার বাবা। দেখুন, মানিক মিয়ার দোকানে অলরেডি মানুষের উছলে পড়া ভিড়। মাত্র 11টা বাজে আর আমি একটু তাড়াহুড়া করে আসছি যাতে পুরো ভিডিওগুলো নিতে পারি এবং আপনাদেরকে একটু দেখাতে পারি। মানিক মিয়ার দোকানে 2 রকমের মাংস পাওয়া যায়। একটি হচ্ছে খুব ফেমাস, সবার প্রিয় কালাভুনা এবং আরেকটি হচ্ছে আপনার লাল ভুনা। কালাভুনা হচ্ছে 170 টাকা, যেখানে 5 পিস মাংস দিবে এবং এক্সট্রা পরে আপনাকে ঝোলও দিবে। এবং লাল ভুনা ও সেম অবস্থা। এখানে দেখলাম অনেকগুলাই মানুষ, কিন্তু তার মধ্যে থেকে ম্যাক্সিমামই মানুষ রয়েছে যারা গরু কেনাবেচা করে। বাইরের মানুষও শখ করে এখানে খেতে আসে, কারণ এখানকার কালাভুনা সত্যি জিভে জল আসার মতো। গরু বেচতে আসছেন না গরু কিনতে? গরু কিনলেন, তারপরে এখন সিটির হাটে ভাত খাচ্ছি। এই তো কালাভুনা না খেলে বাড়ি যাওয়া যাবে না, তাই না? প্রায় আসা হয় এই হাটে? হ্যাঁ, প্রায় আসি। মানিক ভাই এই দোকানে কালাভুনা কেমন লাগে? ভালো লাগে সত্যি? হ্যাঁ, সত্যি মানে যতবারই আসেন ততবারই খান? ওয়াও। দোকানের বয়স? এটি হচ্ছে মানিক মিয়ার বাবা, যিনি প্রথমে ব্যবসাটি স্টার্ট করেছিল আজ থেকে 30 বছর আগে। ভাইরা কোথা থেকে খাইতে আসছেন? পাবনা থেকে এখানে শখ করে খাইতে আসছেন না অ্যাডমিশনের জন্য আসছেন? মানে অ্যাডমিশন দেওয়ার পর এখানে খাইতে, মানে খাওয়ার উদ্দেশ্য, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এর আগে কখন আসছিলেন? কত কেজি মাংস এখন রান্না হচ্ছে? 25 কেজি। আগে প্রথমে এটা হবে লাল ভুনা, তাই না? তারপর হবে কালা ভুনা হবে। সকালবেলা কত কেজি রান্না করেছিলেন? তারপরে এখন দ্বিতীয় স্টেপ, এরপরে কি আর রান্না করবেন? তাহলে টোটাল কত কেজি মাংস লাগে? কত? 115-20 কেজি। মাই গড। এগুলো মাংস কি আপনারা কিনে নেন না পুরো একটা গরু জবাই করেন? মানিক মিয়ার হোটেলে শুধু 2 রকমেরই মাংস পাওয়া যায়, কোনো সবজি আর অন্য কোনো কিছুই না। সিটির হাটের কালাভুনা, তাই না? কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক মজা। এর আগে কখনো খেয়েছেন? সিটি রাজশাহী সিটির হাটে এই প্রথম আসলেন, তাই না? কালাভুনা কেমন লাগছে? অনেক ভালো। এই প্রথম আসলাম, খেয়ে অনেক ভালো লাগলো। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে রাজশাহীর সিটির হাটের এই কালাভুনা খাওয়ার জন্য। এটি এতই মজা। মানিক ভাইয়ের দোকানে কিন্তু মানিক ভাই একটু আহত। মানিক ভাই কিভাবে অ্যাক্সিডেন্ট হলেন? আচ্ছা, কয়দিন হলো? মানিক মিয়া আহত হয়, তার বাবা অলরেডি দোকানে আসছে। দেখতে পাচ্ছেন তার বাবা খাবার সার্ভ করে দিচ্ছে। এবার হচ্ছে আমার খাবার পালা। যাই হোক, আমি ভাত এবং কালাভুনা অর্ডার দিলাম, সাথে সাথে আমার টেবিলে চলে আসলো। এবং দেখুন, খাবারটি কিন্তু প্রচন্ড গরম ছিল, তাই একটু ধৈর্য ধরে খেতে হবে। ধৈর্য ধরে খেলে খাবারটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আমাকে 3 পিস মাংস দেওয়া হয়েছে এবং 1 পিস চরব, যেটা খাইতে ভাই এত মজা ছিল। কালাভুনা মুখে নিয়ে কামড় দেওয়ার সাথে সাথে আমি যেন কোথায় হারিয়ে গেলাম। এত মজার খাবার, তাও আবার আমাদের রাজশাহী শহরে। সত্যি এর প্রশংসা এবং তুলনা কোনো কিছুর সাথে হয় না। যদিও সিটির হাটে যুদ্ধ করে এই কালাভুনা খেতে আসতে হয়, তারপরও সবার একবার এই খাবারটি টেস্ট করা উচিত, কারণ এটি এত মজার একটি খাবার। আমার পাশের টেবিলে যে বড় ভাইদের দেখতে পাচ্ছেন, হয় কেউ গরু বিক্রি করতে আসছে আর না হয় কেউ গরু কিনতে আসছে। তারা কিন্তু নিয়মিত এই সিটির হাটে আসে এবং সিটির হাটে এসে তারা গরুর এই কালাভুনা না খেয়ে কোনো মতেই যেতে পারে না। রাজশাহীর সিটির হাটের এই কালাভুনা এতটাই জনপ্রিয়, আমি যে টেবিলে খাচ্ছি সেই টেবিলের আরো 5 জন ছোট ভাই দেখতে পাচ্ছেন, তারা চাপাই নবাবগঞ্জ থেকে শখ করে এখানে খাইতে আসছে। ভাইরা কোথা থেকে আসছে? চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, খেতে এখানে আসছেন? জি, একটা কাজ ছিল, প্লাস খেতে এসেছি। এখানে কি প্রায় মাঝে মাঝে খেতে আসা হয়? আজকে প্রথম টেস্ট করছি। ও, তো কেমন লাগছে খাবার? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ওকে।